প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নির্বাচন কমিশনের প্রতীক হচ্ছে যে অন্তর্ভুক্ত করা নিয়ে, এবং এনসিপির যেই প্রতীকের দাবি ছিল সেই হচ্ছে যে প্রতীকের দাবি এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন, এনসিপি যখন দল গঠন করলো তারপর পরে তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল যে তারা শাপলা প্রতীক চায়। আর নির্বাচন কমিশনের কিছু যুক্তি ছিল যে শাপলা প্রতীক যেহেতু জাতীয় প্রতীক, সেই জায়গা থেকে তাদের মোটামুটি একটা ব্যারিয়ার থাকতে পারে, আইনগত কোনো থাকতে পারে, সেগুলো নিয়ে তারা আগে আলোচনা করবে, তারপরে তারা হচ্ছে যে বিষয়টি করবে। তো এরপরে নানান জল্পনা কল্পনা, অনেক রাজনীতি এটা নিয়ে হলো। তারপরে হচ্ছে বিএনপি জামাতের পক্ষ থেকে অনেক কথাবার্তা বলা হলো। তো জামাত মনে হয় এই বিষয়ে খুব বেশি কিছু বলে নাই, কিন্তু বিএনপি অনেক ইটি করছে। তো এরপরে যেটা দেখা গেল যে এনসিপিকে শাপলা দেওয়া প্রথমের দিকে হবে না, এরকম একটা ছিল। এরপরে তাদের হচ্ছে যে নিবন্ধনের জন্য তারা যে আবেদন করেছিল সেই নিবন্ধনে অনেক সংশোধনী তারা নিয়ে আসতে বলেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরপরে তারা সংশোধনী আবার করে সেটাকে সাবমিট করে। তো লাস্ট যেটা হলো যে প্রতীক নিয়ে বেশ একটা নাটকীয়তা আমরা লক্ষ্য করলাম। তো এখানে নির্বাচন কমিশনও যেটি নাটকীয়তা দেখাইলো সেটা হচ্ছে যে শাপলা প্রতীককে নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত না করে তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে। প্রিভিউয়ার্স, এখানে একটি মজার ব্যাপার, সেটি হচ্ছে যে এনসিপি বারবার নির্বাচন কমিশনের বিষয়ে বলছে যে এখানে বিএনপি সরাসরি নাম না বললেও এরকম বলছে যে বড় একটি দলের সবাই আজ্ঞাবহ হয়ে কাজ করছে আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে যদি এটা সত্য হয়ে থাকে এনসিপির এই দাবিটি, তাহলে দেখা যাবে যে এনসিপির যে দাবি হচ্ছে যে বিএনপির আজ্ঞাবহ হয়ে তারা কাজ করছে, সে জায়গায় শাপলাগুলিকে তারা অন্তর্ভুক্ত করে তারা কয়েকটি বিষয় হচ্ছে তাদের সাথে মজা করেছেন। একটি হলো যে শাপলাকলি মানে কিন্তু শাপলার হচ্ছে ছোট একটা অবস্থা। তো সেই জায়গায় এনসিপিকে যদি শাপলাকলি দেওয়া হয় তাহলে তাদেরকে এটা বোঝানো হয়েছে যে তোমরা এখনও বাচ্চা। আর আরেকটা বিষয় হচ্ছে যে শাপলাকলিকে অন্তর্ভুক্ত করে যে তো তাদেরকে প্রকৃত শাপলা দেওয়া হবে না, সেটাও একটি ইঙ্গিত বহন করে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখি আসলে এটা নিয়ে নাটকীয়তা কোন পর্যন্ত যায়। এনসিপি এবং হচ্ছে যে বিএনপি এবং নির্বাচন কমিশন তারা যে খেলাটা খেলছে, আসলে এটা শেষমেশ কোন দিকে যেয়ে ঠেকে। আর এনসিপি ওইদিকে নাছোড়বান্দা যে তারা শাপলা ছাড়া অন্য কিছু নেবেই না, শাপলা কলি তারা মানবে না। এগুলো নিয়ে তারা বিভিন্ন টকশো গরম করছেন, তারা হচ্ছে বিভিন্ন বক্তৃতা করছেন, তারা তাদের রাজনীতি করে যাচ্ছেন। তো আসলে আমরা দেখি সামনে এনসিপি আসলে কি করে এবং এই শাপলা এবং শাপলা কলি বা শাপলা প্রতীক নিয়ে কী ঘটতে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের।